রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস নৌকাডুবি। এটা শুধু বাংলা সাহিত্যেই নয়, ভারতীয় সিনেমাতে এর বিশাল প্রভাব। ভুল পরিচয়, প্রেম, বিয়ে আর ভাগ্যের নাটকীয় মোড়। এই গল্প এতটাই জনপ্রিয় হয়েছিল যে ভারতের একাধিক ভাষায় বারবার এর গল্প নিয়ে সিনেমা তৈরি হয়েছে। নমস্কার, আমি তনুপ বলছি। আজকে রবীন্দ্রনাথের নৌকাডুবি নিয়ে যে ভারতের 5টি ভাষায় অনেক ছবি তৈরি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করি গল্পটা শুনে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আসি, কতবার নৌকাডুবি অবলম্বনে কতগুলি ছবি তৈরি হয়েছিল। প্রথমে বলি, হিন্দিতে হয়েছিল মিলন। এর পরিচালক ছিলেন নিতিন বসু, অভিনয়ে ছিলেন দিলীপ কুমার। এটাই ছিল নৌকাডুবি অবলম্বনে প্রথম বড় হিন্দি ছবি। গল্পটা ছিল ভুলবশত অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী ভেবে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এই ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল ওই সময়। এরপরে এই নৌকাডুবি বাংলা ভাষায় ওই মিলনের গল্পটাকে নিয়েও তৈরি হয়েছিল। দেশভাগের ঠিক পরেই এই ছবিটি মুক্তি পায়। বাংলা দর্শকের কাছেও গল্পটি বিপুল সাড়া ফেলে দেয়। এরপরে আসি তামিল ভাষায় মাথার কুলা মানিকম। এটি তামিল ভাষায় তৈরি হয়েছিল। তামিল ভাষার নৌকাডুবি এটা সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল। দক্ষিণ ভারতও রবীন্দ্রনাথের গল্প কতটা গ্রহণযোগ্য ছিল, এই ছবি ছিল তার প্রমাণ। এরপর তেলেগু ভাষায় এই নৌকাডুবি অবলম্বনে তৈরি হয়েছিল চরণ দাসী। এই ছবিটি রবীন্দ্রনাথের নৌকাডুবিরই তেলেগু সংস্করণ ছিল। এই ছবিতেই ওই একই ব্যাপার দেখানো হয়েছিল। পারিবারিক আবেগ আর নাটকীয়তা এই সংস্করণকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। এবার আসি পরবর্তীকালের হিন্দি ছবির কথায়। 1960 সালে ঘুঙ্গট নামে একটি হিন্দি ছবি বেরোয়। সেই ছবিটি পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। এই ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। গল্পটা তো সেই নৌকাডুবিরই কাহিনী, কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছিল। এরপরে আসি মালায়ালাম ভাষায় অগ্নি পরীক্ষা। ছবিটির এই নামই ছিল। 1968 সালে কেরালাতেও রবীন্দ্রনাথের এই উপন্যাস পৌঁছে যায় সিনেমার মাধ্যমে। এরপরে আবার তেলেগু ভাষায় আরেকটি সিনেমা হয়েছিল এই গল্প অবলম্বনে, সেটা 1997 সালে। ছবিটির নাম ছিল ওকা চিন্না মাটা। এটাই ছিল ছবিটির নাম। আধুনিক সময় ছোঁয়ায় নৌকাডুবির গল্পকে এই ছবিতে নতুনভাবে পরিবেশন করা হয়। আবার বাংলা নৌকাডুবিও তৈরি হয়েছিল 1979 সালে। সেটির পরিচালক ছিলেন অজয় কর এবং এই ছবিটি দারুণ হিট হয়েছিল। এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় একটা গান ছিল, অশ্রু নদীর সুদূর পারে, এবং এই ছবিটিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমিত্রা মুখার্জি। ছবিটি ভালোই হিট হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথের উপন্যাস বারবার বাংলা সিনেমায় ফিরে এসেছে। এরপরে নৌকাডুবিকে আধুনিক সময়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন বাংলার বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ওই ছবিতে অভিনয় ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, রাইমা সেন। এই ছবি আবার হিন্দিতেও ডাব করা হয়েছিল। তার নাম ছিল কশমাকশ। ছবিটির ভিজুয়াল, পোশাক, আবহ সঙ্গীত আজও দর্শকদের মুগ্ধ করে। এখন পর্যন্ত মোট কত ভাষায় এই ছবিটি তৈরি হয়েছিল যদি হিসাব করা যায়, অন্তত 5টি ভারতীয় ভাষায় নৌকাডুবি অবলম্বনে সিনেমা তৈরি হয়েছে। এই 5টা ভাষা হলো বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম। মোট সিনেমার সংখ্যা 8টি। আরও দুটোর কথা আমি এখানে বলবো। পরবর্তীকালে এই গল্প অবলম্বনে আরেকটি হিন্দি সিনেমা তৈরি হয়েছিল 1989 সাল। এই ছবিটি পরিচালনা করেছিলেন কল্পতরু বলে এক পরিচালক। ছবিটির নাম ছিল পরায়া ঘর, যাতে অভিনয় করেছিল জয়া প্রদা, ঋষি কাপুর ইত্যাদি। সেই ছবিটিও ভালো চলেছিল। তারপরে 2024 সালে কিরণ রাও এই ছবিটি সামান্য একটু পাল্টে করেছিলেন। সেই ছবিটির নাম ছিল লাপাতা লেডিস। সেই ছবিটিও ভালো চলেছিল এবং প্রচুর টাকা আয় করেছিল।
ছবিটি দর্শকদেরও খুব ভালো হয়ে লেগেছিল এবং ছবিটিতে বেশ সুন্দরভাবে নতুনভাবে গল্পটি বলা হয়েছিল, সেই জন্যেই ছবিটি সবার ভালো লেগেছিল। এখন কথা হচ্ছে, একটা বাংলা উপন্যাস এত ভালো লাগা বা এতবার হওয়ার কারণ কি? কারণ তার আবেগ ছুঁয়ে গিয়েছিল গোটা ভারতকে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি বারবার ফিরে এসেছে ভারতীয় সিনেমার পর্দায়। অর্থাৎ এই গল্প নিয়ে এতবার হওয়ার ব্যাপারটা দর্শকদের কাছে ভালো লেগেছে এবং প্রতিবারই ছবিটি সাকসেসফুল হয়েছে। যাই হোক, নৌকাডুবির গল্পটা আপনাদের শোনালাম। আপনাদের কেমন লেগেছিল এবং আপনারা কোন কোন ছবিটা দেখেছেন এটা জানিয়ে আপনারা কমেন্টে লিখে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।